আসসালামু আলাইকুম দর্শক, যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আমি এম এ জামান শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাদের এই প্রোগ্রাম রমজানের আগে শেষ প্রোগ্রাম। আমরা আবারও এই প্রোগ্রাম কন্টিনিউ করব রমাদানের পরে। আমাদের যিনি অতিথি থাকেন উনি রমাদানে খুবই ব্যস্ত থাকেন। উনি একটা মসজিদের খতিবও, আপনারা অবশ্যই শুনে থাকবেন যে উনি বহ সেন্ট্রাল মসজিদে খতিবের দায়িত্ব পালন করেন এবং বিশেষত রমজানে বিশেষ দায়িত্ব পালন করেন এবং ওই মসজিদেই তারাবি পড়েন, যে কারণে আমরা আমাদের এই অনুষ্ঠান কন্টিনিউ করতে পারবো না। আপনাদের কাছে আমরা আবারও হাজির হব ঈদের পরে। সো আমরা আছি বাসার মাসে। আমরা 21শে ফেব্রুয়ারি পার করেছি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমরা আমাদের অনুষ্ঠানের শুরুতেই আমাদের ভাষা শহীদদের স্মরণ করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সাথে সাথে যেসব ভাষা যোদ্ধা যারা ভাষার জন্য আন্দোলন করেছিলেন, এখনও যারা জীবিত আছেন, তাদের সুস্বাস্থ্য কামনা করছি। এবং আমরা আগামী শুক্রবারের পরেই আমরা প্রবেশ করতে যাচ্ছি রহমত, বরকত এবং মাগফিরাতের মাসে, এবং যেটাকে বলা হয় দুজখ থেকে মুক্তির মাস। আমরা ঢুকতে যাচ্ছি, আমরা প্রবেশ করতে যাচ্ছি এই মহিমান্বিত মাসে। এই মাসে আপনাদের জন্য সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং আমাদের জন্য আপনারা, আমাদের দর্শক যারা এবং সমস্ত দোয়াতে শরীক রাখবো, এই কামনা করে শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন আপনাদের অত্যন্ত পরিচিত এবং প্রিয় কমিউনিটির পরিচিত ব্যক্তিত্ব, বহ সেন্ট্রাল মসজিদের খতিব ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদার এমবি। উনি প্রতি সপ্তাহের মতো এ সপ্তাহে আপনাদের আইনি জিজ্ঞাসার জবাব দেবেন। তার আগে আমরা ওনার কাছ থেকে ওপেনিং রিমার্ক শুনব, অবশ্যই রমজান বিষয়ক। আসুন আর দেরি না করে, ব্যারিস্টার সাহেব আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনি? জি জামান ভাই, আল্লাহর রহমতে ভালো আছি। রমজান আসতেছে, আমরা এবং আপনি খুবই খেদমতে থাকবেন, আমরা জানি। আমাদের জন্য দোয়াতে শরীক রাখবেন, আমাদের দর্শকদের শরীক রাখবেন। হ্যাঁ বন্ধুরা, যে যেখান থেকে বসে আপনারা এই অনুষ্ঠান দেখতেছেন, আপনারা সকলের কাছে আমরা দোয়া প্রার্থী। আমরা আপনাদের জন্য দোয়া করব, আপনারা আমাদের জন্য দোয়া করবেন মেহরবানি করে। রহমতের মাস আসতেছে বন্ধুরা, যেহেতু রহমতের মাস আসতেছে, আজকেই এই মাসের আগের প্রোগ্রাম এটা। আর আমার বন্ধুবর জামান ভাই বলেছেন যে রমজানের পরে আমরা আবার আপনাদের খেদমতে হাজির হব। বন্ধুরা, রমজানুল মুবারক একজন মানুষ কয়বার পায়? 15-16 বছর চলে গেল, আপনি বুঝেন নাই কিশোর হিসাবে, ছেলে বা মেয়ে হিসাবে। তারপরে যত বছর বাঁচেন, এক এক বছর রমজানুল মুবারক ঘুরে ফিরে আসে। এক্সকিউজ মি। তো আজকে রমজান সম্বন্ধে একটা কথা বলার জন্য চিন্তা করলাম। আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, ওইটা ফজাইলে রমাদান বলে, এবং তাবলিগ জামাতের এটাকে ফজাইলে আমালের মধ্যে অন্তর্ভুক্ত করে ওনারা এটার চর্চা করেন। আলহামদুলিল্লাহ, আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির কবরকে আল্লাহ রব্বুল আলমিন নূর দিয়ে যেন ভরে দেন। একবার আমিন বলি আমরা। আমিন। বন্ধুরা, এই কিতাবের সর্বপ্রথম যে হাদিস উল্লেখ করেছেন হযরত জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, সেই হাদিস দিয়ে আজকে দুই একটা কথা বলবো। কেন? ঠিক এরকম রমজানের 1-2 দিন আগে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সাহাবীদেরকে ডেকে বললেন, আপনারা সকল মসজিদে নববীর মধ্যে আসেন, এই 2-1 দিনের মধ্যে রমজান শুরু হবে। কিভাবে আসলো এটা দেখেন। আন সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন শাবান মাস প্রায় শেষ হয়ে যাচ্ছে এবং এই শেষে শাবানের শেষে নবীজি আমাদেরকে খুতবা দিলেন, আমাদেরকে ওয়াজ করলেন। কি বলে? ইয়া আইয়ুহান নাস, হে মুসলমান না, হে মানুষ, হে মানব, কাদ আযাল্লাকুম শাহরুন আযীম, তোমাদের সামনে এক বিরাট মাস হাজির হয়েছে। A very great month has arrived in front of you. সব কিছু বলার আগে উনি বলতেছেন নবীজি যে ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। আপনারা অনেকবার শুনেছেন যে কোরআন শরীফে ইন্না আনজালনা নাজিল হয়েছে এবং এই ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর সম্বন্ধে বলা হয়েছে। আল্লাহ বলতেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস। 1000 মাসকে যদি আপনি ক্যালকুলেট করেন দেখা যাবে 83 বৎসর 11 মাসের মতো হয়। এক রাত্রি, ওই রমজানুল মুবারকের একটা রাত্রি যদি কেউ সঠিকভাবে ইবাদত করে তাইলে 83 বৎসর মকবুল ইবাদতের মধ্যে থাইকা যে সওয়াব হইতো এই সওয়াব এই এক রাত্রিতে হবে। এই রাতটা কোন মাসে? নবীজি বলতেছেন প্রথম খুতবাতে এটা হলো এই রমজান মাসে। ফিহি সিয়ামাহু ফরিদা ও কিয়াম লাইলাতিন তাতাওয়া, সবার জন্য রোজা রাখা ফরজ এবং রাত্রি ইবাদতি করা এটা একটা নফল ইবাদত। উনি বলতেছেন, নবীজি বলতেছেন যে এই মাসে যদি কেউ একটা ফরজ আদায় করে, একটা ফরজ, 1 রাকাত ফরজ নামাজ আদায় করলো, নবীজি বলতেছেন 70 রাকাতের সওয়াব পাওয়া যাবে। মিনিমাম ওয়েজ হলো ধরেন আজকের রেটে আমি হিসাব করলাম 10 পাউন্ড বা 12 পাউন্ড। যদি বলা হয় যে আপনি 1 ঘন্টা কাজ করলে 10 পাউন্ড পাবেন আর এটাকে 70 গুণ বাড়িয়ে দেওয়া হয় তাহলে 10 পাউন্ডে হয়ে যাবে 700 পাউন্ড। তাহলে আপনি কি বসে থাকবেন? বলবেন বাবা ঘুম খাওয়া দাওয়া ছেড়ে আমি এই কাজটা করি, কারণ 10 পাউন্ডের পরিবর্তে 700 পাউন্ড পাওয়া যাবে। নবীজি বলতেছেন আর যদি কেউ কোনো একটা নফল ইবাদত করে তাইলে নফলের পরিবর্তে ফরজ করলে যা সওয়াব ততটুকু সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে আমার বন্ধু বলেছেন, এই হাদিসের মধ্যেই নবীজি বলতেছেন এই মাসকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 10 দিন 1/3, পরের 10 দিন 2/3, আর পরের 9 বা 10 দিন লাস্ট 3rd। প্রথম যে 10 দিন আউয়ালুহা রাহমা, এই 10 দিন রহমতের 10 দিন, অর্থাৎ কারো দিকে না তাকাই আল্লাহর রহমত দিয়ে মালামাল করে দেয়। গুনাহগার হোক, নেককার হোক, আলিম হোক, হাফিজ হোক, চোর হোক, ডাকাত হোক, আল্লাহর রহমত দিয়ে, সুবহানাল্লাহ। পরের যে 10 দিন, এই 10 দিন মাগফিরাতের 10 দিন। মাগফিরাত মানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ক্ষমা করে দেওয়ার 10 দিন। এতে আপনি ক্ষমা চাইতে পারেন, আপনার মা বাবার জন্য ক্ষমা চাইতে পারেন, আপনার বন্ধুদের জন্য ক্ষমা চাইতে পারেন, আপনার পরিবারের জন্য ক্ষমা চাইতে পারেন, আপনার প্রতিবেশীর জন্য ক্ষমা চাইতে পারেন, যারা আপনাকে লালন পালন করেছে তাদের জন্য ক্ষমা চাইতে পারেন। দ্বিতীয় 10 দিন রহমত পাইলেন, মাগফিরাত পাইলেন, এবং শেষের যে 10 দিন নবীজি বলতেছেন নাজাতুম মিনান নিরান। এই 20 দিনেও যদি কোনো কাজ না হয় তাহলে শেষের 10 দিনকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকেছেন যে শুধুমাত্র দুজখ থেকে রেহাই করে বেহেশতে ঢুকানোর জন্য। সুবহানাল্লাহ। বন্ধুরা, এই মাসে যদি আমরা মাফি না পাই তাইলে আর কোন মাসে পাব? এই মাস এতই গুরুত্বপূর্ণ,
আমি এই মাস এতই গুরুত্বপূর্ণ। একদিন নবীজি মসজিদের মধ্যে সাহাবীদের সামনে বসে আছেন, এই হাদিসে পরে ঘুরে আসতেছি। তো নবীজি হঠাৎ দাঁড়ালেন, দাঁড়াইয়া আপনারা যারা মহিলারা হয়তো মসজিদে দেখেন নাই, মসজিদে একটা অবিচ্ছেদ্য অংশ আছে ছোট্ট করে, এটাকে মিম্বর বলা হয়। এটা 3 স্টেজ, 1 স্টেপ, 2 স্টেপ, 3 স্টেপ। নবীজি দাঁড়াইয়া প্রথম স্টেপে পাড়া দিলেন, যেখানে ইমাম সাহেব গিয়ে খুতবা পড়িয়ে দাঁড়ান, বললেন আমিন। সবাই অবাক যে নবীজি এটা করতেছেন। পরেরটাতেও পাড়া দিলেন, নবীজি বললেন আমিন। আরে আজকালকার মুসলমান হইলে বলতো কি হয়েছে আপনার, হুজুর বলেন না। নবী সাহাবীরা এরকম ছিলেন যে কেউ কোনো কথা বলতেছেন না, যে হয়তো ওহি আসতেছে। 3 নম্বরটাতেও দিয়ে বললেন আমিন। নামাজ টামাজ শেষ বন্ধুরা, তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাআইনাকা তাফআলু শাইআ, আজকে আপনাকে এমন একটা কাজ করতে দেখলাম এটা কোনোদিন আপনাকে করতে দেখিনি। এইরকম এক পা দাঁড়ালে এক পা উঠালেন মেম্বরের উপরে, মেহরাবের নিচে মেম্বর, বললেন আমিন। দ্বিতীয় স্টেপে আবার বললেন আমিন, তৃতীয় স্টেপে আবার বললেন আমিন। বন্ধুরা খেয়াল করে কথাটা শুনেন। নবীজি বলতেছেন, হে সাহাবীগণ, ঠিক ওই সময় আমার কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম এসেছিলেন। জিবরাইল কে? যে ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ওহী নিয়ে নবীজির কাছে আসেন। জিবরাইল ইজ দি ওল্ডেস্ট অ্যাঞ্জেল ইন দ্য হিস্ট্রি অফ ম্যানকাইন্ড। ইতিহাসের সর্বপ্রথম যে ক্রিয়েশন, বয়সের দিক যে সবচেয়ে বড়, জিবরাইল আলাইহিস সালাম। ওনার আগে কোনো ফেরেশতাকেও আল্লাহ পয়দা করেন নাই, কোনো মানুষ বা জিন্নাতকেও পয়দা করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জিবরাইল এসেছিলেন, এসে আমার কাছে তোমরা শুনো 3টা প্রস্তাব দিলেন। আর 3টা প্রস্তাবই এমন প্রস্তাব, এগুলাকে না করার মতো নয়। আমি উনার সাথে একমত হয়ে বললাম আমিন আমিন আমিন। ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল কি প্রস্তাব দিলেন? এই প্রস্তাবগুলো আল্লাহর পক্ষ থেকে উনি নিয়ে এসেছেন। প্রথম প্রস্তাব, যেটা প্রথম ধাপে পা রাখার সাথে সাথে জিবরাইল বলছিলেন, এইটা হলো বাউদা মান ওয়াজাদা রমাদান ওয়া লাম ইউগফার লাহু, যে দূরে থাকুক এই মানুষ যে তার জীবনে রমজানুল মুবারক পেল। রমজানুল মুবারকের মতো এত গুরুত্বপূর্ণ একটা মাস পাওয়ার পরেও সে আল্লাহর কাছ থেকে নিজেকে মাফ করাইয়া বেগুনাহ হইতে পারল না। এই মানুষ আপনার কাছ থেকে, আল্লাহর রহমতের কাছ থেকে অনেক দূরে চলে যাক, আমি বদদুয়া দিলাম। নবীজি বলতেছেন আমিন। হে জিবরাইল, আপনি ঠিক বলেছেন। বুঝছেন কথাটা কি? রমজান এত বরকতওয়ালা মাস পাওয়ার পরেও যদি আপনি নিজেকে বেগুনাহ করতে না পারেন, তওবা তিল্লা করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, ইবাদত করে, রোজা রেখে, ইফতার সেহরি করে, নবীজি বদদুয়া দিতেছেন, জিবরাইল আমিন বদদুয়া দিতেছেন। নবীজি 2 নম্বর স্টেজে কি বলছিলেন? জিবরাইল 2 নম্বর স্টেজে বলতেছেন যেন আল বখিলু মান যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইয়া। নবীজি বলতেছেন, জিবরাইল আলাইহিস সালাম একটা প্রস্তাব করলেন, হে নবীজি, যে মানুষের কাছে আপনার কথা উল্লেখ হয়েছে আর আপনার উপরে দুরুদ পাঠালো না, সেও যেন আপনার কাছ থেকে, আল্লাহর রহমত থেকে অনেক দূরে সরে যাক। এটা একটা বদদুয়া। তখন কি করলেন? নবীজি বলতেছেন, আমিও বললাম আমিন। আমরা সকলে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম শুনলেই একবার দুরূদ পড়বেন। দুরূদ একবার, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা। নবীজি বলতেছেন, আমার উপরে কেউ একবার দুরূদ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টা সওয়াব পাঠায়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 3 নম্বর কি? বলে 3 নম্বর জিবরাইল আলাইহিস সালাম বললেন
যে মানুষ তার জীবদ্দশায় তার মুরব্বী মা বাবাকে পেল বা একজনকে পেল, আর এই মা বা বাবা বা দুইজনের খিদমত করে সে জান্নাতে ঢুকতে পারল না, সে মানুষেরও ধ্বংস হোক, নাউযুবিল্লাহ। ইয়া আল্লাহ, আমরা যাদের মা বাবা জীবিত আছেন তাদেরকে খিদমত করে আমরা যাতে বেহেশতে দাখিল হতে পারি এই তৌফিক দান করো। আপনারা সবাই একসাথে বলেন আমিন, আমিন। বন্ধুরা, লেটস কাম টু দি হাদিস। যেদিন রমজানের আগের যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলেন, অনেক লম্বা হাদিস, শুধুমাত্র ইফতারের কথা বলি। আল্লাহর নবী হাদিসে বলতেছেন, আপনি যদি একজন মানুষকে ইফতার করান তাহলে উনি রোজা রেখে যতটুকু সওয়াব পেল ততটুকু সওয়াব আপনি পেয়ে যাবেন, তার সওয়াবে আবার কোনো কমই হবে না। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো এত টাকা পয়সা নাই, বেশি লোকজনকে আমরা ইফতার করাবো। বলতেছেন, তুমি যদি তোমার কাছে টাকা পয়সা না থাকে তাইলে এক গ্লাস পানি অথবা এক গ্লাস দুধ অথবা একটা খেজুর দিয়েও যদি তুমি ইফতার করাও তাইলে ওই মানুষের সওয়াবটা তুমি পেয়ে যাবে। বন্ধুরা, একটা কথা বলবো, এই হাদিসে আসে যেটা ওলামারা খুব কম বলেন, আপনারা হয়তো শুনেন নাই, এই কথাটা খুব খেয়াল করে শুনবেন। লাস্টলি, এটা কি, এই হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আশবা, যদি আপনি কাউকে পেট ভরাইয়া একটা ইফতার করান, পেট ভরে খাওয়ান ইফতারের সময়, তাহলে এটার জন্য স্পেশাল সওয়াব। এটার জন্য কি স্পেশাল সওয়াব? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, খেয়াল করে শুনেন, যদি কেউ আরেকজন রোজাদারকে পেট ভরে খাবার দেয়, ইফতার দেয়, তাইলে রোজ হাসরের দিনে তার জন্য একটা ইনাম রয়েছে, একটা প্রেজেন্ট রয়েছে। আপনি কাউকে, আমাদের সেন্ট্রাল মসজিদে প্রত্যেক বছর 40 থেকে 50 জন মানুষকে ইফতার করানো হয় পেট ভরে, একজন দেয় না। সেন্ট্রাল মসজিদের 30 জন মুসল্লি দাঁড়ায় বলে, আমি প্রথম রোজা দিব, আরেকজন দ্বিতীয় রোজা দিবে, আরেকজন তৃতীয় রোজা দিবে। এইরকম প্রত্যেক দিন 40 থেকে 50 জন মানুষকে ইফতার, পেট ভরা ইফতার দেওয়া হয়। আল্লাহ নবী বলতেছেন, যদি এরকম ইফতার দেন পেট ভরে, তার গিফটটা কি হলো? গিফট হলো কিয়ামতের দিনে ওনাকে একটা স্পেশাল ড্রিঙ্ক দেওয়া হবে। ওই যে দুনিয়ার থাকা অবস্থায় কাউকে পেট ভরে ইফতার দিয়েছিলেন, এই ড্রিঙ্কটা কি? এই ড্রিঙ্কটা দেখতে দুধের চাইতে আরো সাদা এবং টেস্ট করতে এটা সুইটার দেন হানি, মধুর চাইতে আরো মিষ্টি। এই জিনিসটা কি বন্ধুরা? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাযা হুয়াল কাউসার, এটা আমার হাউজে কাউসারের পানি দেওয়া হবে, যে এক ফুটা খেয়ে যাবে লা ইয়াজমাউ আবাদা, সে আর কোনোদিন তৃষ্ণার্ত হবে না। এটা কোনো ইবাদতে আমি পাই নাই কোনো কিতাবে। শুধুমাত্র একজন রোজাদারকে যদি আপনি পেট ভরে ইফতার করান, তাহলে রোজ হাসরের দিনে নবীজির কাউসার থেকে এক গ্লাস ড্রিঙ্ক পাবেন। এই ড্রিঙ্ক খেলে আর কোনো দিন আপনার তৃষ্ণা লাগবে না। আমি কথা শেষ করে ফেলতেছি। কোন স্পেসিফিক রোজাদার বা না, যে কোনো রোজাদারকে, শুধুমাত্র রমজানুল মুবারকের যে কোনো রোজাদারকে আপনি যদি নিয়ত ঠিক করে পেট ভরে খাবার দেন, আল্লাহ নবী বলতেছেন, আমি আমার এই মাদ্রাসা জীবনে পড়ে পাই নাই এমন কোনো ইবাদত, যে ইবাদতের জন্য বলতেছেন নবীজির হাউজে কৌসরের পানি গিফট পাওয়া যাবে। সুবহানাল্লাহ, এটা সুবহানাল্লাহ, কিয়ামতের দিনে মুমিনদের জন্য। আমি এর কারণে বন্ধুরা আমার দেশে একটা মসজিদ করেছি বা করতেছি, ওইখানে এরকম 30-40 জন মানুষের ইফতারের বন্দোবস্ত করে দেই। আল্লাহ যেন তৌফিক দেয়, নিয়ত ঠিক রাখে। কিন্তু সেন্ট্রাল মসজিদের যে ইফতার, এটা আমার মসজিদের মুসল্লিরা দেন। আল্লাহ ওনাদের ইফতারকে তুমি কবুল করো। আপনারা দোয়া করি, আমরা সকলে যেন রমজানুল মুবারকের যে রহমত আছে, যে বরকত আছে, এই রহমত এবং বরকত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন মালামাল করে দেন। আমিন, আমিন। আমরা দোয়া করি
যে আমরা এবং আমাদের মুমিনরা আমরা যত ইবাদত করি সব ইবাদত যেন আল্লাহ কবুল করেন, আমিন আমিন, এবং আমরা যেন সঠিকভাবে ইবাদত করতে পারি এবং সেটা ইখলাসের সাথে, জি জি, আল্লাহ যেন ইখলাসের সাথে আমাদের ইবাদত যেন করার সুযোগ হয়। সো দর্শক, আপনারা অনেকক্ষণ শুনলেন মাহে রমাদানের ব্যাপারে ব্যারিস্টার কুতুবউদ্দিন আহমেদ শিকদারের ওপেনিং রিমার্ক। আমরা যাচ্ছি একটা বিরতি থেকে এসে আপনারা যারা লাইনে দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিসে। আজকের আমাদের ওপেনিং রিমার্ক ছিল একটু লম্বা, কারণ আমরা 1 মাস থাকবো না, এবং এটি ছিল মাহে রমাদানের উপর, রমাদানের বরকত, মাগফিরাত এবং নাজাতের উপর। আশা করি আমাদের দর্শক সবাই উপকৃত হয়েছেন, এবং যারা এতক্ষণ থেকে অপেক্ষায় আছেন আপনাদেরকে আর অপেক্ষায় রাখবো না, আমি দেখে নেব প্রথম কলার কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি কলার, আপনাকেই বলছি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? ভাই আমি নুরুল ইসলাম বলছি বার্মিংহাম থেকে। নুরুল ইসলাম, বার্মিংহাম থেকে। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার জি আপনার প্রশ্ন করুন। জি আপনার প্রশ্ন করুন প্লিজ। আমি বাসা সাথে জানতে পারি যে আমি 2006 হয়েছিলাম এই দেশে। আমি এখন 20 বছর রাইটে অ্যাপ্লিকেশন করতাম। আমার এমন এফডি আর্টসের কোনো ডকুমেন্ট নাই, ডকুমেন্ট আছে খালি ব্যাংক স্টেটমেন্ট। এখন যদি আমি ব্যাংক স্টেটমেন্ট আছে, যদি ব্যাংক স্টেটমেন্ট দেই কোনো অসুবিধা হইব? আপনার 20 ইয়ার্সের কি কি ডকুমেন্ট আছে? শুধু ব্যাংক স্টেটমেন্ট ছাড়া আপনার কি অন্য কোনো পেপারস নাই? জি না, অন্য কোনো পেপারস নাই। আপনি কি ডক্টর আর ব্যাংক স্টেটমেন্ট আছে? আমার যে লয়ার টাইম কইরা যে ব্যাংক স্টেটমেন্ট দিলে কোনো অসুবিধা হইতো না, তুমি এফডি আর্টসের ব্যাংক স্টেটমেন্ট পাওয়ারি না। আচ্ছা শুনুন। ওকে, ধন্যবাদ নুরুল ইসলাম আমাদের প্রথম কলার হওয়ার জন্য, এবং আপনাকে রমজানের অগ্রিম শুভেচ্ছা। শুনতে থাকুন, বেশ শেষে আপনার প্রশ্নের উত্তর দেন। তার আগে আমরা আরেকজন কলারের প্রশ্ন নেব। কে আছেন? আসসালামু আলাইকুম। জি নেক্সট কলার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে টিভি ভলিউম বন্ধ করার জন্য। বলেন, প্রশ্ন করুন। কে বলছেন? ওয়ালাইকুম সালাম। আপনি কে বলছেন, কোথায় থেকে বলছেন? হ্যালো। জি শুনছি। কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি বলছি কমলেটাউন থেকে। অনেক ভালো কথা, কিন্তু আপনার পিছনে টিভি ভলিউম শোনা যাচ্ছে। টিভি বন্ধ করুন অথবা পাশের রুমে যান প্লিজ। আপনি লাইনে আছেন, আপনার টিভিও লাইনে আছে, সুতরাং আমরা আপনাকে শুনতেছি। আপনি টিভি ভলিউম বন্ধ করুন, তারপর আমাদের সাথে কথা বলুন। দুঃখিত, সম্ভবত আমরা কন্ট্রোল রুমকে বলছি, আমরা সম্ভবত দুইজন কলার একই সাথে। ওকে, নেক্সট কলার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? জি আমি বেডফুট থেকে, আমি টিনা। আপনার একটু লাউডলি বলতে হবে। বেডফুট থেকে কে বলছেন? টিনা। টিনা? জি টিনা বেডফুট থেকে। আপনার প্রশ্ন করুন প্লিজ। জি, আমার প্রশ্ন হলো, আমার হাজবেন্ড ইংলিশ খাম, আপনার ইউনিভার্সাল ক্রেডিট আছে, অটোমেটিক তারা দাম পেমেন্ট পাই যায়। আমরা কতদিন যাইলা বাংলাদেশে থাকতাম পারি, আর আরেকটা টিকিট করে দিলে সাথে সাথে কিটা ইউনিভার্সাল ক্রেডিটে জানানি লাগে। টিকিট হইলে কিটা ইউনিভার্সাল ক্রেডিটে জানানি লাগে সাথে সাথে না, যাওয়ার কতদিন আগে জানাইলে হইব, টাকা জানতাম। ওকে, আপনারা ইউনিভার্সাল ক্রেডিটে আছেন, তারপর দেশে যাইতে চান, কতদিন থাকতে পারবেন এবং কখন জানাতে হবে? ধন্যবাদ আপনাকে, আপনার প্রশ্ন পেয়েছি। শেষের প্রশ্নটাও আমার আনসারটা দিবা।
টিকিট করে দিলে কতদিন জি, অবশ্যই। এটা করার সাথে সাথে বা Okay, জি তিনা আপনি শুনতে থাকুন, আমরা আপনার প্রশ্ন পেয়েছি, বেশ উত্তর দেবেন। তার আগে আমরা আরেকজন কলারের প্রশ্ন নেব। আসসালামু আলাইকুম। নেক্সট কলার। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথায় থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি ক্যাম্পেন টাউন থেকে বলছি ভাই। নামটা বলুন। আমার কোয়েশ্চন হলো ব্যারিস্টার সাহেব, জি। একটা জিনিস বুঝতাম চাই ভাই। আপনার নাম বলেন নাই, আপনার টিভি বলি, টিভি আমার নাম হলো ইসলাম। দর্শক ইসলাম, আপনি দয়া করে আপনার টিভি বন্ধ করুন অথবা পাশের রুমে যান। এখনো আমরা টিভি ভলিউম শুনতেছি। হ্যালো, বাংলা মাত বুঝেন না। আমরা যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। নেক্সট কলার। আসসালামু আলাইকুম। জি নেক্সট কলার। আসসালামু আলাইকুম। জি কলার। আসসালামু আলাইকুম। জি কলার কি শুনছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। জি ভাইয়া, আপনারা ভালো আছো? আমরা ভালো আছি। আপনি কে বলছেন, কোথায় থেকে বলছেন? ও, আমি আরিফ আলী নিউহাম থেকে বলছি। আরিফ আলী নিউ হাম, আপনার প্রশ্ন করুন প্লিজ। যে আমার প্রশ্ন হইল, আলহামদুলিল্লাহ, আচ্ছা জামান ভাই, আমি একটা কথা জানতাম তাই। জি বলুন। প্রশ্ন হইল, আপনি এবং ব্যারিস্টার সাহেব আপনারা মাঝে খেয়ে বলো, ব্যারিস্টার সাহেব আল্লাহ এবার কি এখন পর্যন্ত দাঁড়িয়ে দেখা যায় সব কিছু খালা, আর আপনার মাঝে মাঝে সাথে ওই কিছু করুন না কিনা। আলহামদুলিল্লাহ। জি আপনার প্রথম প্রশ্ন পেয়েছি, পরের প্রশ্নে যান প্লিজ। কেউ আছেন আজীবন ইয়াংটা কই, তো সেটা আমাদের সৌভাগ্য। আমি লিগে লইছি। এখন আমার বউ আনতে কিটা লাগবো, আপনারা ওটা কইবা প্লিজ। কতদিন বাদে লিখে লইছেন? 20 ইয়ার্স রাইটে না? আর ব্যারিস্টার সাহেবরে আল্লাহ এবার গ্রিড দাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ব্যারিস্টার সাহেব, আমাদের অনেকগুলো প্রশ্ন হয়ে গেছে এবং দর্শক আপনারা যারা লাইনে আছেন, জি আপনাকে ধন্যবাদ আরিফ আলী, আমরা আপনার প্রশ্ন পেয়েছি। আপনারা যারা লাইনে আছেন একটু অপেক্ষা করতে হবে, আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আবারও আপনাদের কাছে আসবো। বিশেষে আমাদের প্রথম কল্যাণ নুরুল ইসলাম বার্মিংহাম থেকে। জি, আমরা ভাই নুরুল ইসলাম বার্মিংহাম থেকে ফোন করছেন। কইরা 2006 সালে আইসেন। 2006 সালে আইলে সামনে বছর তান 20 বছর হয়ে যাব গিয়া। তখন চাইরা তান গেছে এই যে 20 বছর থেকে এই দেশে আসেন, ইহতো কোনো কাগজ নাই, আছে একমাত্র তান আছে ব্যাংক স্টেটমেন্ট আর কইছেন ডাক্তারের কাগজ। আমরা অ্যাডভাইসের মাঝে মেইন যে জিনিস হই, নুরুল ইসলাম সাহেব, অত সুন্দর নাম আপনার, এই দুই জিনিস আছে। আপনার যদি ডাক্তারে লিখি দেয় যে অতদিন ধরে আপনি ওখানে আসেন আর মাঝে মাঝে তার কাছে যাইতা, এই কথাটা লিখতে হইব। আর ব্যাংক স্টেটমেন্ট থাকে, তে এইটা প্রাইমারি প্রুফ দেন আপনি এই দেশে আসলা বলিয়া। আইন হইল আপনি 20 বছরের লাগি অন দ্য বেসিস অফ 20 ইয়ারে যদি আপনি ইয়ে করেন, এপ্লাই করেন, তো প্রত্যেক বছরের 2-1টা কাগজ দিয়া প্রমাণ করতে হয় আপনি ওখানে আসলা বলিয়া। আপনার যথেষ্ট মেডিকেল আর ব্যাংকর একটা থাকে দুদিন, তে আপনার যথেষ্ট এভিডেন্স আছে। তবে আপনারে আমি একটা জিনিস কইমু, এইটা হইল কিতা, আমরা লয়ার হলে সঠিক লয়ারের কাছে যাইন যদি এই অ্যাডভাইস দিবা যে খালি 2টার উপরে ভিত্তি করিয়া করেন না জানো। আপনি কোন জায়গাত কাম করছেন, ওখানোর ব্রিটিশ পাসপোর্ট আলা 2-1জন মানুষের কোন জানো বলে, হয় আমি নুরুল ইসলাম সাহেবের লগে কাম করছি 2007 সালো আর 2008 সালো। আর ওখানে হয়তো আমি তানরে আমি চিনি 2009 থেকে 2011 পর্যন্ত আমার খাসার গড় থাকতা। এইরকম কোনো মানুষে দুদিন স্টেটমেন্ট দিয়া হয় আমি এরকম কেস উইন করি আইছি কোর্টে গিয়া, যে মানুষের কথার উপরে যে এই মানুষ, আর জজ সাহেবরে বুঝাই যায় দুদিন বলে জজ সাহেব এখন ক্রেডিবল মানুষ কমিউনিটির, তাইন কইরা ওই ইমাম সাহেব কইরা যে এইটা আমার মসজিদও আইতে 11 বছর ধরে চিনি। এই কথার উপরে এইরকম যদি আপনি দেখাইতে পারেন, দ্যাট উড বি গুড। কিন্তু
আপনি যে পয়লা কইছেন যে ব্যাংক স্টেটমেন্ট আর ডাক্তারের কাগজে ইনশাআল্লাহ আপনার রইব। থ্যাংক ইউ ভেরি মাচ। যেমন পরের কলার টিনা বেডফোর্ড চীনা বেডফোর্ড থেকে ফোন করছেন, এর আগে কামডেন থেকে বদলকে ফোন করছেন। আমার প্রেজেন্টার ভাইয়ে বারবার কইরা যেন আপনি টিভিটা বন্ধ করোকা, টিভিটা বন্ধ করোকা। আমার মনে হয় তাই শুনছেন না। এরপরে আবার আইসন কামডেন টাউন থেকে ওই একই বদলুক ইসলাম সাহেব, কিন্তু খরচ টিভি যদি বন্ধ না করিয়া আইন তাইলে আমরা তো শুনতে পারি না। না শুনলে আপনার যদি শোনা না যায় তাইলে আপনার উত্তরটা কিলা দিব, বুঝছেন? এখন টিনায় ফোন করছেন বেডফোর্ড থেকে, কইরা যে আমরা তো টিকিট আগে করি লইছি, আমার হাজব্যান্ড তো ইউনিভার্সাল ক্রেডিটও। এখন টিকিট আগে করিয়া দুদিন বাদে তারা জানাই বলে আমরা দেশও যাইতাম, কোনো অসুবিধা হইব না বইন। আপনি টিকিট তত আগে করেন না, এখানে যাওয়ার আগে তারার কাছ থেকে পারমিশন লইয়া জানাইয়া যাই যদি, তাইলে কোনো অসুবিধা হবে না। ধন্যবাদ বরিশাল সাহেব। আমাদের হাতের অনেকগুলো প্রশ্নের উত্তর হয়ে গেছে, একটা বাকি আছে। তার আগে আমরা একটু যেতে হচ্ছে বিজ্ঞাপন বিরতিতে। দর্শক বিরতি থেকে এসে আমরা হাতের প্রশ্নের উত্তর দেব এবং পরে আপনাদের দর্শক একটি ছোট্ট বিরতির পর আবারও ফিরে এসেছি আপনাদের অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিসে। আমরা বিরতির আগে কয়েকটি প্রশ্নের উত্তর দিয়েছিলাম এবং একটি বাকি আছে, এবং তারপরে আপনাদের প্রশ্ন নিয়েছি। বিশেষ আমাদের কলার ছিলেন আরিফ আলী নিউহাম থেকে। হ্যাঁ, আরিফ আলী সাহেব, হোয়াট এ ফানি ম্যান ইউ আর। আরিফ আলী সাহেব 20 বছর বাদে গিয়া লিগে লইছেন, এখন বাংলাদেশ থাকি বউ আন থাকিলা। আরে টাকা হইলে ওদেশেও তো বউ পাওয়া যায়। কত স্টুডেন্ট এই সেই কথা আছে। আপনি বাংলাদেশে গিয়া পরে ইংলিশ পাস করা লাগবো, আরও অনেক রিকোয়ারমেন্ট আছে। চেষ্টা করেন না, 20 বছর তাকিয়া কোনো সুযোগ করতে পারলা না, দেখো ওখানেও কোনো বিয়া শাদী করতে পারেননি। আর নাইলে দুদিন 20 বছর বাদে আপনি লিগেল হইন তে বাংলাদেশও যাওয়া শাদী। আল্লাহ নবী ফরমাইন আর নিকাহ মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নবীজি ফরমাইন শাদী করা এটা আমার সুন্নতর মাঝে একটা সুন্নত। এই সুন্নতরে যে এড়াইয়া চলবো, যে অ্যাভয়েড করিয়া চলবো, এটা আমার উম্মতর দোকান নাই মানুষ। আপনি দেশে যাকা এখন গিয়া শাদী উদি করোকা, আমরা এখন লয়ার অকল বই রয়েছি আপনার ওয়াইফরে আনওয়াল শাদী করবা লাগে। আপনি কি সুন্দরে কইরা বলে আপনার ব্যক্তিগত এক প্রশ্ন বলেতে আপনারা দাড়ি ওলাখান একজনের হলাখান একজনের শুনেন। আরিফ আলী সাহেব, ইসলাম ধর্মর মাঝে দাড়ি এমন সুন্দর করে রাখতা যেটা আপনার সৌন্দর্য বাড়ায়। এখন শিখ ধর্ম লাগান লম্বা করতে 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 একটা জিনিস ইসলামের জিনিস নাই। জানি না আপনি দাড়ি রাখছেন কি গীতা। 3 জিনিস আমার জিন্দগিত কোনোদিন করছি না, এর মাঝে একটা হইল দাড়ি শেভ করা। আমার লাইফের কোনোদিন দাড়ি কাটিছি না। আমিও আপনার ধন্যবাদ। মাশাআল্লাহ, কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন। তো আপনি চিন্তা করেন না জানো, বিয়া শাদী করতে হইলেও দাড়ি রাখি লিলে 20 বছর বাদে এখন আপনার বয়স 40-এর কাছা তৈরি আরও উপরে হইয়া আসছে, আপনিও দাড়ি রাখুন জানো। আর যদি আনতেও হয় ওয়াইফরে বিয়া করিয়া আমরা ফর্মুলা 3-2-1 একজন 2জন 3জন লয়ারের কাছে গিয়া যান কোথায় পছন্দ লাগে তান কথা অনুসারে চলুন যেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমাদের দর্শক আরিফ আলী, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং ব্যক্তিগত প্রশ্ন না করলেই আমাদের দর্শকদের জন্য ভালো। হ্যাঁ, অবশ্যই ব্যক্তিগত প্রশ্ন আমরা এনে বইছি আপনার সমস্যার সমাধান করবা লাগি, আইনগত প্রশ্ন করবা, ওটা উত্তর দেওয়া লাগি। এখন সে তকি ফিনলা আর সে তকি ফিনলা না, আর খার দাড়ি লম্বা খার দাড়ি বাটি, খায় পাঞ্জাবি ফিনলা আর সে স্যুট ফিনলা, ইত্যা প্রশ্ন করেন না জানো, মেহরবানি করিয়া। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, আমার একটা প্রশ্ন আছে। জি, অবশ্যই প্রশ্ন করবেন। কে বলছেন? কে বলছেন? কোথায় থেকে বলছেন? ইসলাম। আমি কামরুল টাউন থেকে বলছি, আমার নাম হলো ইসলাম। আপনি কেমন আছেন?
ভালো আলহামদুলিল্লাহ। জি, আপনাকে টিভি বন্ধ করে প্রশ্ন করার জন্য ধন্যবাদ। এবার প্রশ্ন করুন। জি, তো আমার বার্তা সাহেবের কাছে আমার একটা প্রশ্ন। আমি একবার 14 বছর করছিলাম অ্যাপ্লাই হিউম্যান রাইট হইয়া, তো তারা আমার রিপোর্ট করে দিয়েছিল। রিপোর্ট করিয়া কইছে যে তুমি দেশ হইতে কি তোমার রাইট নাই, তোমার হিউম্যান রাইট হইয়া করছো বা তোমার 20 বছর হইছে না। তো তারা রিপোর্ট করিয়া আমার কইছে দেশ হইবার লাগি। এরপরে আর আমি আর কিছু করছি না। বাদে একটা চিঠি দেখছিল তারা আমার কাছে যে তুমি সাইন হও, বাদে আর আমি আর সাইন গেছি না। তো 20 বছর যখন হয়ে গেছে কি ও আর পরে 3 সপ্তাহ বাদে আমি অ্যাপ্লাই করছি আবার হিউম্যান রাইট হইয়া 20 বছরের জয় জি, রোডে করার পরে এখন 1 বছর 4 মাস হয়ে গেছে কি এখন পর্যন্ত কিছু জানাইছে না। তো ওটাতে ব্যাপারে আমি কিছু হইব না হইব ওকে ধন্যবাদ মিস্টার ইসলাম। আপনার প্রশ্ন খুবই জটিল, অবশ্যই ব্যারিস্টার সাহেব উত্তর দেবেন। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি কলার, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? জি বলুন, আমরা শুনতেছি। ওয়ালাইকুম সালাম। আমি কেমব্রিজ থেকে ফোন করছি। আমি নামটা বলুন প্লিজ। আলী আকবর। আলী আকবর, আপনার প্রশ্ন করুন প্লিজ। ভাইয়া আমার রিলেটিভ আপনার যে চাইল্ড ওদের সরকার আসলে আপনার মেরিট হয়ে আসছিল, পরে আপনার তারা লোকে বঞ্চনা না বলে কি আপনার জয়ী বিশ্বের বিষয়ে আসছিল এই এখন বর্তমানে কিছু গিয়ে চাইলেন। ওকে, এখন চাইলেন আসুন বিয়া, বাট আমরা চাইলাম তাহলে বিয়া দিতে আমাকে। এখন আমরা একজন ছেলে দেখলাম কি আপনার স্টুডেন্ট বিষয়ে আইয়া আপনার ওয়ার্কার বিটু সুইচ করছে। ওকে, তার সাথে যদি আপনার মেরিট যদি ঠিক হয়ে যদি তাহলে একটা লিখে দিতে পারবো না। ব্যারিস্টার সাহেব প্রশ্ন বুঝা গেছে? হ্যাঁ, প্রশ্ন বোঝা গেছে। তো আপনার রিলেটিভ যেন আপনার শালি মনে করে আইসেন, আরো জনের লগে ওলা কন্ট্রাক্ট ম্যারেজ করে আইসেন, আওয়ার পরে দেখাইছেন যে একটা বিয়া বালা চলেন না, পরে আপনার শালি অ্যাসাইলাম করছেন। তো এখন জি হাসানাইন জি জি আচ্ছা, তো এখন আগর যে বেটারে জামাই দেখাই আইসেন এ বেটার লগর বিয়া কেন বাংছেন না বাংছেন? সরি ব্রাদার, ইনো আরেকটা জিনিস জয় গেছে। জি বলেন। সরি, ইনো কন্টাক্ট নাই, অরিজিনাল মেরিট হয়ে গেছে। তো আগর বিয়া একটা কিতা হইছে? বিয়াইটা শেষ হইছে, লাগি গেছে জামাইয়ে মারছে আর কি আপনার একটু জোর করছে আর কি, ধরছে আর কি আপনার। সেটা কি ডিভোর্স হয়েছে? ডিভোর্স কিতা ফাইনাল অর্ডার হয়ে গেছে নি ডিভোর্সর? জি না, এখনো ফাইনাল জয়িছে না এখনো। তো ফাইনাল অর্ডার না হইলে তো আলী আকবর সাহেব এখন আপনার শালিরে বা বোনরে বিয়া দিতে পারতাম না। যত সময় পর্যন্ত ফাইনাল অর্ডার হইছে না অত সময় কোর্টের মাধ্যমে হইছে। জি, আলী আকবর আপনি শুনতে চান, ব্যারিস্টার সাহেব অবশ্যই বিস্তারিত বলবেন। আচ্ছা, ওকে, ঠিক জি, আছে। আপনি শুনতে থাকুন, অবশ্যই ব্যারিস্টার সাহেব উত্তর দেবেন। তার আগে আমরা আরেকজন কলারকে নাই। কে আছেন? সালামু আলাইকুম। নেক্সট কলার। জি কলার, আপনার টিভি ভলিউম বন্ধ করে আমাদের সাথে কথা বলুন। সালামু আলাইকুম। সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি হলাম বুঝছেন নি, আমরা দর্শক হলাকি বুঝছেন নি, বুয়ার থাকি লাইনতে আপনার প্রশ্ন করলে আমরা শুনি। জি জি, আপনার প্রশ্নের উত্তর আরেকটা রয়েছে বাকি। ওই একটা বছর মহিলাকে ফোন করছিল ইনভার্টার ক্রেডিটের কথা বুঝছেন নি। জি। আর নেক্সট প্রশ্নের উত্তর রয়েছে গ্যাস কতদিন দেশে থাকতে পারবা, তাই আমি মাঝখানে ফোন করি ঘুরাইলাম। তা আপনার স্বার্থ কিতা? আপনার নামটা বলুন প্লিজ। আমার নাম হইল আব্দুল্লাহ। আমার স্বার্থ হইল ওখানোর লাগি এই মাইসের হাজার হাজার দর্শককে দেখা। ওকে, ঠিক আছে আব্দুল্লাহ সাহেব, বহুত মেহরবানি। হ্যাঁ, উনি বলছিলেন কতদিন থাকতে পারবেন। না, উনার প্রশ্ন ছিল কতদিন থাকতে পারবেন এবং টিকিট করার পরে কতদিন আগে জানাতে হবে। সেটাই। ধন্যবাদ আপনাকে, আপনি আসার জন্য। আপনি নিয়মিত আমাদের দর্শক, আপনাকে অসংখ্য মোবারকবাদ। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি, আমরা আপনার টিভির আমাদের কথাই রিপিট হচ্ছে আপনাদের টিভিতে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন?
আপনাকে আমরা শুনতে পাচ্ছি না, আপনি টিভি বলে বন্ধ করে আমাদের সাথে কথা বলুন। জি আপনার নামটা বলুন, কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি রাজু বললাম স্টকপুর থেকে। রাজু স্টার্টফুড থেকে। প্রশ্ন করুন প্লিজ। জি প্রশ্ন করুন প্লিজ। আমি প্রশ্ন পারবে আমি শুনে এই পুরো বুঝে চালাচ্ছিলাম না আমার বন্ধু দুটি টাকা রাজু আপনার কথা পরিষ্কার হচ্ছে না, আপনি আপনার মুখের কাছে ফোন নেন অথবা জোরে বলেন। ফোনটা ফোন গ্রাউন্ড সার্চ করার পর তারা আমার মেডিকেল ডকুমেন্ট বাদে রাজু 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 এবার ঠিক আছে। রাজু আপনি কি শুনছেন? তার বাদে তারা ডাবরসে নেওয়ার 8-9 দিন বাদে রিফিউজ করে। রাজু আপনি কি আমাকে শুনছেন? ডিসক্রিপশনারি তো তার বাদে আমার তারা 14 দিন সময় দিয়েছিল এই রিকনসিডারেশন করার লাগি। তো আমি রিকনসিডারেশন রিকোয়েস্ট দিয়েছি, দেওয়ার বাদে গত বছরের ডিসেম্বরও তারা আবার চাইছে যে আগের লাগান আমার মেডিকেল ডকুমেন্ট পুলিশের ইনফরমেশন। রাজু আপনি কি আমাদের কথা শুনছেন? দিছি তো এখন কি তো পারে আপনি একতরফা মাতিয়া যাইরা আমরা কই আর আপনি এখন প্রশ্নের উত্তর দেখো মাত্র কথা। জি আপনার প্রশ্নের প্রথম অংশ আমরা শুনি নাই, আপনি প্রশ্ন করুন প্রথম থেকে এবং সংক্ষেপ করুন। যেমন প্রথম অংশে যেমন একটা মডার্ন স্লেভারি ক্লেম আছে। মডার্ন স্লেভারি ওকে বলুন, পুরো প্রশ্নটা আবার বলুন। মডার্ন স্লেভারি ক্লেম আছে। তো ক্লেমটা হইছে যে তারা 2020 সালে আমি ক্লেম করছিলাম, তো তার বাদে তারা মানে পজিটিভ রিজনেবল গ্রাউন্ড ডিসিশন দিছে। তো দেওয়ার ঠিক 6 বছর পর তারা কনক্লুসিভ গ্রাউন্ড ডিসিশন দিছে। দেওয়ার পর তারা কইছে যে আমার মেডিকেল ডকুমেন্ট এর বাদে কম্পেনসেশন ক্লেম করছে কিনা আমরা পুলিশের ইনভেস্টিগেশন ওটা দেওয়ার লাগে। তো আমি মানে ডিসক্রিপশনে লেভেল লাগি কোয়ালিফাই করি কিনা আমি এটা দিছিলাম। দেওয়ার ঠিক তারা 9 দিন বাদে রিফিউজ করেছে। তো রিফিউজ করার বাদে তারা আমার 14 দিনের বাদে রিকনসিডারেশনের লাগি বলছিল। তো আমি রিকনসিডারেশন করছি, করার পর ঠিক 1 বছর পর তারা আবার চাইছে যে গত বছরের ডিসেম্বর যে আগের মতো মেডিকেল ডকুমেন্ট যেভাবে চাইছিল আর কি। তো আমি দিছি একটা, তো দেওয়ার বাদে আপনি কি দিতে পারে, তারপরে আমি যদি আবার রিফিউজ করে আমি কিটা করতাম পারি। ওকে ওকে রাজু আপনি পয়লা নম্বর হরতা লয়ারের কাছে যাই নতুবা কিন্তু আপনি স্টপ হইতা না। জি জি দর্শক আমরা অনেকগুলো প্রশ্ন হাতে নিয়েছি, প্রশ্নের উত্তরে যাব। তার আগে একটা বিজ্ঞাপন বিরতি যাচ্ছি, বিরতি থেকে এসে বিশেষ আপনাদের প্রশ্ন দেবেন এবং যারা আছেন অপেক্ষায় থাকুন, আপনাদের প্রশ্ন নেব। দর্শক বিজ্ঞাপন বিরতির পর আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিসে। বিরতির আগে আমরা অনেকগুলো প্রশ্ন নিয়েছি এবং অনেকগুলো প্রশ্ন আপনাদের নিতে পারেনি। আপনারা টিভি ছেড়ে আমাদের সাথে কথা বলার চেষ্টা করেছেন। আপনারা যারা চেষ্টা করবেন আমাদের সাথে কথা বলার, প্রশ্ন করার, আপনারা অবশ্যই টিভি ভলিউম বন্ধ করবেন অথবা পাশের রুম থেকে আমাদের সাথে কথা বলবেন। আমরা এবার যাচ্ছি সরাসরি আপনাদের প্রশ্নের উত্তরে। ব্যারিস্টার সাহেব আমাদের ক্যামডেন টাউন থেকে ইসলাম ওনার প্রশ্নের উত্তরে যাব। হ্যাঁ ইসলাম সাহেব ক্যামডেন টাউন থেকে ফোন করছেন, 3-4 বার চেষ্টা করিয়া ভদ্রলোকে লাইন পাইছেন। থ্যাংক ইউ ইসলাম সাহেব। কইরা 14 বছর এই দেশে থাকার পরে অ্যাপ্লাই করছিলা, যে সময় আইন আছিল 14 বছর থাকলে অ্যাপ্লাই করা যায় 2009-এর আগে, তখন রিফিউজ হয়ে গেছিলাম। 20 বছর ফুরার পরে আবার অ্যাপ্লাই করছেন, এখন 20 বছর ফুরার পরে 1 বছর 4 মাস হয়ে গেছে, তারা কোনো উত্তর দেন না। আপনি হইলা পুরাতন রুগী মানুষ, অর্থাৎ আপনার একটা জটিল কেস। ইসলাম সাহেব আপনার অতদিন অপেক্ষা করছেন, আপনি লাস্টলি আমরা এই অনুষ্ঠান থেকে যে মন্ত্রটা দেই, যে স্লোগানটা দেই, ওটার উপরে আমল করকা। আপনার মতো যত কমপ্লিকেটেড কেস আছে এরা রেখই আমরা ফর্মুলা হইল 3
2-1 অর্থাৎ আপনার সকল কাগজপত্র বান্ধিয়া 3 জন লয়ারের গেছে, একজন ব্যারিস্টার, একজন সলিসিটার, এখন অ্যাডভাইজারের গেছে যাবকা নিয়ে কাগজ দেখাবকা। একজনে কিতা অ্যাডভাইস দিছে নিন কথা হিন গেছে কই না জানো। ও 3 জনের অ্যাডভাইস লওয়ার বাদে দেখবা আপনি জিকাইন জানো কোন কারণে 1 বছর 4 মাস ধরে ওর না একটা সুরাহা পাইবা ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। এর চাইতে আর কোনো অ্যাডভাইস আপনারে দেওয়া সম্ভব নয় ওভার দ্য ফোন অন এই টিভির মাঝে। কলা নাম্বার 5 আলী আকবর সাহেব কেমব্রিজ থেকে ফোন করছেন। ওরা তান এক আত্মীয় এক মহিলা বিয়াও যখন স্টুডেন্ট হয়ে আইসলা, আওয়ার পরেও গন্ডগোল লাগ গেছে, জামাই বউ সেপারেট হয়ে গেছেন, বউয়ে গিয়া অ্যাসাইলাম করছেন, ডিভোর্সের লাগি এপ্লাই করছেন, এখনও ডিভোর্স ফাইনাল হয়েছে না। এখন কথা হইল যেন আরও স্টুডেন্ট একজন আইসেন, সেই স্টুডেন্টর ওলাখান স্ট্যাটাস পারমানেন্ট নাই, তবে চাইরা এর লগে বিয়া দিতা মানে সেসব সম্ভব হইব নি। শুনেন ভাই, এই দেশের আইন অনুসারে যতক্ষণ পর্যন্ত ডিক্রি অ্যাবসলিউট এইটারে বর্তমানে নাম বদলাই লইছে তারা, এটারে হয় ফাইনাল অর্ডার অফ ডিভোর্স। ফাইনাল অর্ডার অফ ডিভোর্স যে কাগজ যেখান ফ্যামিলি কোর্ট থেকে আইসে না, কাউন্টি কোর্ট থেকে আইসে না, এর আগে আপনি বিয়া দিতে পারতাম না। তবে ইসলামিক্যালি যদি আগর বিয়া জামাইয়ে শাড়ি দেয়, ইসলামিক্যালি বিয়া দিলেইতে পারবা। এই বিয়া হোম অফিসে অ্যাপ্লাই করেন যদি একটা অ্যাকসেপ্ট হইতো না। আমার মনে হয় কোনো আলিম সাহর গেছে গিয়া একটু জিকাইন জানো লেখিতা করতাম খোকা সাইন আগর জামাই লগে বিয়া রইছে নি না রইছে না। আমরা তো মুসলমান ভাই, মুসলমান হিসাবে এক বেটার বিয়া থাকতে আর ওজনের গেছে বিয়া দেওয়া যায় না। আর একবার সাহেব কেমব্রিজ কত সুন্দর মসজিদ আপনারা গেছিলাম, কেমব্রিজের মসজিদ দেখলে প্রাণ জুড়ায়, সুবহানাল্লাহ। ওখানেও গিয়েও কোনো আলিম সাহেবরে জিজ্ঞাসা করেন যেন কেমব্রিজ জামে মসজিদও, ইউ উইল ফাইন্ড সাম সলিউশন। থ্যাংক ইউ, শুক্রিয়া। এরপরে ওই আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন। হ্যাঁ, আব্দুল্লাহ সাহেব কইরা, আব্দুল্লাহ সাহেব আপনি কলা নাম্বার 7 বড় সুন্দর কথা কইছেন আপনি, যে মহিলায় তিনায় বেডফোর্ড থেকে ফোন করছলা তাইন কইছেন যে তান 2 প্রশ্ন আছিল। 1 নম্বর হইল যে যদি টিকেট করিলাইন তাইলে বাদে জানাইল যাইবনি ইউনিভার্সাল ক্রেডিটে। আমি কইছি জি হয়। আর আরেকটা কইসলা গিয়া কয়দিন থাকা যাইব বা এই ধরনের একটা প্রশ্ন। আমি কইছি 28 দিন থাকা যায়। আপনি কইরা যে না আরেকটা প্রশ্ন রয়েছে, ওটা যদি কইতে বড়বার লাগবো, দেশও গিয়া কতদিন থাকতে পারবা। একাধিকবার আমরা এই অনুষ্ঠানে আমি কইছি ইউনিভার্সাল ক্রেডিট সম্বন্ধে, খুব খেয়াল করি শুনি লোকা। আপনি 28 দিন গিয়া রইতে পারেন, এইটা আপনার রাইট। তারা কইবে আমি যাই আর ফর 28 days, আপনি আইন যদি তারা বেনিফিটও খাটতো নাই আর আপনারে নাও করতে পারতো না। আর যদি 28 দিনের বেশি থাকতে হয়, মনে হয় 6 মাস থাকতে হয়, তাইলে বেনিফিট খাটার সম্ভাবনা আছে। হ্যাঁ, আপনি যদি সলিড কোনো গ্রাউন্ড দিয়ে তারা কইতে পারেন আমি দেশের অল্টারনেটিভ মেডিসিনের ঔষধ করবা লাগে যাইতাম বা ওলাখান কোনো গ্রাউন্ড দিয়া, যে 6 মাস থাকলেও বেনিফিট থাকতে পারে। কিন্তু রুল অফ দ্য থাম হইল যে আপনি দিন 28 দিনের বেশি গিয়া থাকেন তাইলে আপনার বেনিফিট খাটি লিব। আশা করি আব্দুল্লাহ সাহেব অত সুন্দর নাম আপনার খুশি হইবা এই প্রশ্ন উত্তর শুনিয়া। ভালো থাকুন জানো। ওকে, লাস্ট কলার নাম্বার 8 রাজু সাহেবে স্টার্টফোর্ড থেকে ফোন করছেন। বড় কমপ্লিকেটেড। রাজু মিয়া মনে হয় আইসলা ডোমেস্টিক ওয়ার্কার হইয়া, অথচ আওয়ার পরে হোম অফিসের কাছে একটা অ্যাপ্লিকেশন করছিলা মডার্ন স্লেভারি, অর্থাৎ জুড়ে কোনো মানুষে কাম করার ওখান হইয়া। ইটা কেস 1000-এর মাঝে 1টা কি 2টা কেস মডার্ন স্লেভারির কেস এলাও হয়। হ্যাঁ, নাই ইলা নাই। আমি এক মহিলা মডার্ন স্লেভারি হইয়া লিগেল হয়েছে, এখন দেখছি বেটিয়ে ফেসবুকও বাঁকা অ্যাডভাইস দেয় আমার ফলোয়ার থাকি তাইর ফলোয়ার বেশি, কিন্তু তাই মডার্ন স্লেভারি হইয়া লিগেল হয়েছে। আপনি
বেটা মানুষ হিসাবে মডার্ন স্লেভারি প্রমাণ করা বাক্কা মুশকিল পড়ে আপনি অ্যাপ্লাই করছিলা তারা না করছে দিত নাই তারপরে কইছে রিকনসিডারেশনের লাগি অ্যাপ্লাই করোকা আপনি করছিলা কিন্তু মেডিকেল এভিডেন্স কোনটা দিতে পারছেন না তারা 9 দিনের দিন তারা না করে দিছে এখন আপনি আবার ও মডার্ন স্লেভারির দিকে তাকাইয়া বই থাকছেন আমার অ্যাডভাইস শুনুকা আপনি এগুলা বই তখন যদি এমনি তে মডার্ন স্লেভারি থেকে দিত না মডার্ন স্লেভারিত সলিড এভিডেন্স লাগে সলিড কিছু অ্যাক্টিংও লাগে মডার্ন স্লেভারির আলামত দিয়া তারা বিচার করে তো আপনার ফাইল ওইতে এর অত বড় হয়েছে 1 কেজি 2 কেজি আমার কাছে কোনো মানুষের লইয়া আইন কয়েক কেজি একটা ফাইলও আপনার ও ফাইলটা লইয়া মেহরবানি করিয়া কোনো লয়ারের কাছে ফেস টু ফেস অ্যাপয়েন্টমেন্ট করিয়া গিয়া বুঝোকা একবার কোর সিটিংয়ে বুঝুন না তাইলে পয়লা দিন নিয়া কোন জানো বলে ও বারিস্টার সাহেব ও সলিসিটার সাহেব আমার ও ফাইলটা ফড়কা আপনার ফড়াত যে পয়সা লাগবো এখন দিমু আর 1 সপ্তাহ বা 10 দিন এই ফাইল ফড়ার পরে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট দেখা আপনার লগে আইয়া একটা কনফারেন্স করবো আপনার লগে এক মিটিং করবো তারপরে মডার্ন স্লেভারির ইউজ করিয়া আপনি গাঁট ফাড়ি দিতে পারবানি এটা জানতে পারবা এই 2 মিনিটের কথায় আই এম ভেরি সরি আই উড নট বি এবল টু গিভ ইউ রাজু মিয়া একটা সলিড আনসার থ্যাংক ইউ ভেরি মাচ ধন্যবাদ আমাদের বিশেষ আমাদের হাতে অনেকগুলো প্রশ্ন শেষ হয়ে গেছে আমরা আবার প্রশ্ন নেব কে আছেন লাইনে আসসালামু আলাইকুম জি কলার আসসালামু আলাইকুম ওকে দর্শক আপনারা অনেকক্ষণ ধরে লাইনে ছিলেন আমরা আপনাদের কল নিতে পারেন অবশ্যই নেব তার আগে ব্যারিস্টার সাহেব এই মডার্ন স্লেভারির বিষয়টা যদি একটু আমাদের দর্শকদের মডার্ন স্লেভারি অর্থ কিতা জানেন তো দাসত্ব অবশ্যই আগে জমানা আছিল যে দাসী বান্দি কিনতে পাওয়া দিত এরাও মানুষ আফ্রিকা থেকে তারা ইম্পোর্ট করতো মানুষ মানে বর্তমানে এই সিচুয়েশনে কি জি প্লিজ এখন আগে জেলা দাসত্ব লইয়া আনতা এই দাসত্বর প্রথা শেষ হয়ে গেছে পার্লামেন্টে 100 বছর আগে একটা শেষ করে দিছে কিন্তু বর্তমান যুগের স্লেভারি মডার্ন স্লেভারি মানে বর্তমান যুগের স্লেভারি এটা আগর লাগানো যদিও টাকা পয়সা দিয়ে বিক্রি নাই কিন্তু খাম করায় সারা 80 ঘন্টা কাম করাইয়া 20 পাউন্ড দেয় না খানি দেয় না টর্চার করে আমরা পরে বিষয়ে চেষ্টা করব আলোচনা করার আমরা প্রশ্ন নেই কে আছেন লাইনে আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম দর্শক আপনার টিভি ভলিউম বন্ধ করে আমাদের সাথে কথা বলুন আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম সালাম কে বলছেন কোথায় থেকে বলছেন ভাই ম্যানচেস্টার থেকে আমার নাম রাকিব ম্যানচেস্টার থেকে আপনি প্রশ্ন করুন প্লিজ জি প্রশ্ন হলো যে নতুন আইন শুনলাম হিসাবে কইলা পাসপোর্ট রিনিউ করতে বা ইস্যু করতে আর লাগতো নাই পুলিশ ভেরিফিকেশন লাগতো নাই এটা বাংলাদেশের লাগি প্রযোজ্য না এই দেশও যে রিনিউ লাগি দেই যদি ওই সমান আইন ওকে ঠিক আছে ধন্যবাদ শুনতে থাকুন আমরা ব্যারিস্টার সাহেব বসে আপনার প্রশ্নের উত্তর দেবেন আপনি শুনুন পরে আমরা যাচ্ছি পরের প্রশ্নে কে আছেন লাইনে আসসালামু আলাইকুম জি কলার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম সালাম কে বলছেন কোথা থেকে বলছেন জওয়ান ভাই ভালো আছেন আমি আলী কইরাম নিউপুর থেকে আলী ইলপুর থেকে আর নিউপুর থেকে নিউপুর থেকে ওকে আপনি কেমন আছেন আসসালামু আলাইকুম ব্যারিস্টার সাহেব ভালো আছেন জি আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন জি আপনার প্রশ্ন শুরু করুন আপনাদের ভালো আছি আমার প্রশ্ন না আমি আপনাদের রোজ রমজান মোবারক কইবারই করলি অসংখ্য মোবারকবাদ আপনি আপনার ওয়াইফর অ্যাপ্লাই করিলিছেন নি সিটিজেনশিপর ওই যে ইনশাআল্লাহ হইছে আর সলিসিটার ইমেল করে পাঠাইছেন B1 সার্টিফিকেট তো একটার লগে আমরা পার্সেল ফাটাইতে আসিল আম্বালা থেকে রসমালাই খালি রমজান মুবারক কইলে খালি হাতে আল্লাহর দই কবুল হয় না ধন্যবাদ ভালো থাকুন জানেন ইনশাআল্লাহ আলী সাহেব থ্যাংক ইউ সো মাচ জি আপনাকে অসংখ্য মোবারকবাদ আপনি শুধু আমাদেরকে রমজান মোবারক বলার জন্য এসেছেন এবং আপনার কাজটি হয়েছে মানে প্রসেসিংয়ে আছে হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা দোয়া করি
আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি বাড়িয়ান্তর বলছি, আমার নাম মোহাম্মদ উদ্দিন। কেমন আছেন আপনি? আমি ভালো, আপনারা তো ভালো? জি আমরা ভালো আছি। আপনার প্রশ্ন করে ফেলুন প্লিজ। আমি এই ফোনটা আপনার প্রতি আস্থা বইয়া দেখি হমেশা। ধন্যবাদ আপনাকে। আজকে একটা দরকারে জি আজকে প্রশ্ন করে ফেলুন। আমি একটা উইল সম্বন্ধে দেখাইতাম আছে বাচ্চাটা ওলোকে। শিওর, আপনি প্রশ্ন করুন, বিশ্বাস শুনছেন। কত হাজার পাউন্ডের ভিতরে উইল গভর্নমেন্টের ট্যাক্স নেই উইল করে? কত হাজার পাউন্ডের ভিতরে কিতা উইল করলে ওইলে ট্যাক্স নেই গভর্নমেন্টে। উইলও কোনো ট্যাক্স লাগে না। না উইল 8,000 হইলে বলে উইলে না ওয়ার উইলে নে 300 কত হাজার। আচ্ছা আমি উত্তর দিব না আপনি, ঠিক আছে? আপনি তো আপনি শুনেন জানো, আপনি উইল সম্বন্ধে আপনার কই মনে, ঠিক আছে? জি জি ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। বেশ, আমরা কি উত্তরে চলে যাব নাকি? তিনটা ইয়ে আছে তো। হ্যাঁ তিনটা আছে। রকিব সাহেব ফোন করছেন ম্যানচেস্টার থেকে, কইরা যেন আমরা হকলে সম্মিলিতভাবে আমরা ক্যাম্পেইন করছি, এই যে পাওয়ার অফ অ্যাটর্নির বাংলাদেশি পাসপোর্ট লাগে, যে গেঞ্জাম আগে দোয়াই আল্লাহ। আমি নিজে পাওয়ার অফ অ্যাটর্নির ব্যাপারে 11 বার গেছি বাংলাদেশ হাই কমিশনও। তারপরে এখন আগের চাইতে বহুত বালা স্টাফে উফে বালা ব্যবহার করেন, কারণ ডক্টর ইউনুস সাহেবে কইছেন যে আমরা ভুল ধরাই দেন জানো, যদি কোনো ভুল থাকে তো এইটা আমরা সংশোধন করব। তো রকিব সাহেবে কইরা তাইন শুনছেন, খেয়ে কইছে যে বাংলাদেশি পাসপোর্টর লাগি পুলিশ ভেরিফিকেশন লাগে না, তো এই দেশেও পুলিশ ভেরিফিকেশন লাগতো নাইনি। শুনেন রকিব সাহেব, ডক্টর ইউনুস সাহেব বইলা প্রধান উপদেষ্টা বাংলাদেশের, তাইন কোনো কিছু কোন যদি একটা বাংলাদেশের ব্যাপারে প্রযোজ্য, বাংলাদেশের ব্যাপারে একটা চলবো, এই দেশের ব্যাপারে চলতো না। এখন আপনি যে কথা কইরা যে বাংলাদেশি পাসপোর্ট লাগে পুলিশ ভেরিফিকেশন লাগতো না, এই কথা আমি কোনো এখন পর্যন্ত পাইছি না। যে একটা পাইছি এটা হইলো পাওয়ার অফ অ্যাটর্নির সম্বন্ধে যে রিকোয়ারমেন্ট আছিল বাংলাদেশি পাসপোর্ট লাগতো, ওটা বর্তমান সরকারে কেয়ারটেকার সরকারে কইছে যে বাংলাদেশি পাসপোর্ট লাগার যে প্রয়োজনীয়তা আছিল এইটা নাই। এখন ব্রিটিশ পাসপোর্টের মাঝে যদি আপনার নো ভিসা রিকোয়ার্ড স্টাম্প থাকে তো ওটাই চলবো, অথবা বার্থ সার্টিফিকেট থাকে তাইলে ওটাই চলবো, অথবা এনআইডি কার্ড থাকে তাইলে ওটাই চলবো। আপনি কার কাছ থেকে শুনছেন একটা, আপনি ফোন করছেন ম্যানচেস্টার থেকে। ম্যানচেস্টার একটা কনসুলার সেকশন আছে বাংলাদেশ এম্বাসির, অন্য গেলে সপ্তাহ শুনতে পারবা। ওকে হুজুর, থ্যাংক ইউ ভেরি মাচ। কলার নাম্বার 10, মিস্টার আলী ফ্রম নিউপোর্ট। আলী সাহেব কইরা নিউপোর্ট থেকে ফোন করছেন, প্রত্যেক বুধবারে বই থাকেন আলী সাহেব বেগম সাহেবরে লইয়া, কারণ ফ্রি অ্যাডভাইস পাইছেন, লোকাল অ্যাডভাইস পাইয়া আলহামদুলিল্লাহ ফোন করি ওয়াইফরে সেটেল করে লিছেন। গত সপ্তাহ কইসলা যে তাই, যদিও আলী সাহেব বলকে আমার দেখা হয়েছে করি, আপনার কোনো দেখা হয়েছে নি আপনার? জি না, আমরা ওলাখান আপনারা সবল লোকে যে লাখান ঠিক ওলাখান, কিন্তু আলী সাহেবরে কইয়া দিছিলাম আমরা যে মাসলার সলিউশন এটা তাইন ফলো করিয়া তার ওয়াইফর ইনডিফিনিট লিভ হয়ে গেছে। আর একটা প্রশ্ন জিজ্ঞাসা গত সপ্তাহ যে ন্যাচারালাইজেশনের লাগি 1 বছর অপেক্ষা করা লাগবো নি, আমি কইসলাম বলে জি না, অন্য কেউ কয় দুদিন কোন জানো ব্যারিস্টার কুতুবুদ্দিনে কইছেন যেন লাগতো না। এখন মাশাআল্লাহ এই ন্যাচারালাইজেশনের অ্যাপ্লিকেশনও করে লইছেন, কংগ্রাচুলেশন। তাইন ফোন করছেন রমজান মুবারক কইবা লাগি, ইলা খুব কম মানুষে ফোন করে শুধু মুবারক রমজান মুবারক কইবা লাগি। জাযাকাল্লাহ আলী সাহেব, আল্লাহ আপনার দুনিয়া এবং আখিরাতের ভালাই করক, নেক হায়াত দান করক, মাল আওলাদের মাঝে বরকত নসিব করক, আর আপনার লগে আমরা যত ভিউয়ার সকল আছেন সবর হায়াতের মাঝে বরকত দেখ, পরিবারের মাঝে বরকত দেখ, বাচ্চা কাচ্চার মাঝে বরকত দেখ, আমিন ইয়া রাব্বাল আলামিন। জি ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। এবং দর্শক আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান যে দেখছেন সবার প্রতি আমাদের
অনুরোধ, আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন এবং আমাদের এই অনুষ্ঠান থেকে অনেকেই উপকৃত হয়েছেন এবং আমাদেরকে বলছেন, অনলাইনে অফলাইনে বলেন। আজকে যেভাবে আমাদের আলী সাহেব নিউপুর থেকে এসে বললেন, আপনারা যদি উপকৃত হয়ে থাকেন বললে আমাদের ভালো লাগবে, আমাদের দর্শকদেরও ভালো লাগবে এবং আমরা চেষ্টা করব আমাদের অনুষ্ঠান থেকে আপনারা যারা যেন কন্টিনিউয়াসলি উপকৃত হতে পারেন। আলহামদুলিল্লাহ, গত সপ্তাহে ইউটিউবও হয়ে গেছে 1,000 আর ফেসবুকও 9,100 উপরে হয়ে গেছেন। তো মানুষের দুদিন ফায়দা না পাইলে একটা দেখবানি, আমরা তো এখানে উই ডোন্ট গেট এনি মানি। অফিসে একজন মানুষের দেখলে কিছু পয়সা পাওয়া যায়, কিন্তু এখানে এই যে আপনারা সিটিং রুমও বইয়া, লিভিং রুমও বইয়া, কিচেনও বইয়া দেখরা একটু যদি ভালো হয়। সেদিনকে এক মাহফিলও গেছিলাম, এক মেম্বার সাহেব কইরা, দেশের মেম্বার সাহেব কইরা, বারিশা সাহেব আমরা বই থাকি সুযোগ পাই না, কলও লাগি বইতে 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 দেখি আখটা একজনে আমার যে সমস্যা ওটা প্রশ্ন করে লিছে, আবার দেখো ফোন রাখি দিলাম, ওখানে আর করিয়ার না, ওই যায় গিয়া আমার সমাধান হয়ে যায় গিয়া। এরকম একজনের কারণে আরেকজনে উপকার পাই। যদি পাইয়া থাকি আমরা, যদি এই দোয়া করি একজনে আরেকজনের লাগি, তো আল্লাহ একজন আছে, তো গাইবিনে যাম আপনারে আমি দেখিয়ার না, আপনি আমার হয়তো দেখরা না, কিন্তু রব্বুল আলমিনের দৃষ্টিত্ব আমরা সফল আছি। রমজান আর খাস করে দোয়া করবা, 1 মাস বাঁচি থাকি দুদিন, রমজানের পরে দেখা হইতো ইনশাআল্লাহ। আমাদের উইলের প্রশ্নটা এখন মোহাম্মদ উদ্দিন সাহেব বার্মিংহাম থেকে ফোন করছেন, ওইরা উইলও বলে যত পয়সা লাগে, উইল একটা ছোট্ট ডকুমেন্ট, এটা এমনকি সলিসিটারর অ্যাটেস্টেশনও লাগে না। একটা এটা 200, 400, 1000, 1500 পাউন্ডের ভিতরে যত কঠিন উইল হয় না, এখানে একটা হয়ে যায়। আপনি উদ্দিন সাহেব, আপনি যে কথা কইরা এটার ফেখড়া হইল, এটা যেন উইল যদি না করিয়া আপনি মারা যায়, তাইলে আপনার যে সম্পত্তি রাখিয়া যাইবা স্থাবর সম্পত্তি, স্থাবর সম্পত্তি বলতে এই যে গড়, বাড়ি, জমিন, এইটার 40% সরকারে নিব গিয়া। আপনি না খাইয়া না ফিন্দিয়া বাড়ি করলা, আর ও বাড়ি একটা আপনি দুনিয়া থেকে যাওয়ার পরে 100,000 বাড়ি 40,000 পাউন্ড নিব কি সরকারে, বুঝলানি? উইল করেন যদি, তখন আপনি উইলের মাঝে লেখা থাকবো আপনার ওয়াইফে ফাইতা কত, ছেলে ফাইতো কত, মেয়ে ফাইতো কত, মসজিদও যাইতো কত। একটা উইল থাকে যদি, তো এই উইল অনুসারে প্রবেট কোর্টে বাটিয়া দিব, আর গভর্নমেন্টে এই 40% জাফটা মারি ধরিয়ে নিত না। আজকে সকালে রেডিওত এই ইনহেরিটেন্স ট্যাক্স সম্বন্ধে একটা প্রোগ্রাম হয়েছে, বুঝছেন? উইল একটা জিনিস, একটা উইল মানে আপনার ইচ্ছা প্রকাশ করে যাইবা, একটা সলিসিটারর সিল চাপ্পড় লাগে না। তবে আমি একটা কথা কই, যে সময় কোর্টও যায়, এটা যে চাই তো লিখে লিখতে পারে। এর কারণে সত্যি এই মানুষ মারা যাওয়ার আগে তাইন দস্তখত দিছেন, ওটা প্রমাণ করা লাগি একটা সলিসিটার ফার্মও বা একজন লয়ারের কাছে যদি সিল চাপ্পড় মারিয়া এই উইলটা করেন, এটা মোর ইফেক্টিভ এবং মোর ভ্যালিড। Did I answer the question, জামান ভাই? জি জি জি। এর কারণে হইয়া থাকে দুদিন উইলও অতটা পয়সা লাগবো, এটা ঠিক নাই। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের হাতে অনেকগুলো প্রশ্ন ছিল, সব প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে। আমরা চেষ্টা করব আর কলার নেবার, আর একটি প্রশ্ন নেবার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি আলিও ম্যানচেস্টার থাকি। ম্যানচেস্টার সাহেব, আপনার সালাম এবং সারা দুনিয়ার মুসলমানের কাছে আমার সালাম। মাহে রমজান আর আল্লাহ সবরে রোজা মাস বালা নিতা, সবরে সুস্থ রাখতা। ধন্যবাদ আপনাকে। আমিন। ভালো রাখতা। আমি এর আগে ফোন করছি যে ম্যানচেস্টার সাহেব কইছেন যে পুলিশের যেটা আছিল, যে ডাক্তার ইনুস সাহেব এটা উঠাইছেন না, এটা 3 হপ্তাহে উঠাইছেন, তাই ডিক্লিয়ার দেয়া। আর তাই টুকাইলে ফাইলিবা। ইনুস সাহেবে কইছেন যে আর পুলিশ রিপোর্টার লাগতো না, যে তাই মনে হইছেন যে একজন নাগরিক হিসাবে তার পাসপোর্ট হওয়ার অধিকার আছে, আবার
পুলিশের এটা লাগার কোনো দরকার নাই। এটা আইন তুগাইলে পাইবে ম্যাজিস্ট্রেট না, ডক্টর ইউনূস যদি বলে দেন কবে থেকে কার্যকর হবে সেটা আপনার উনি সে কথাই বলছেন যে আপনাকেও মুবারকবাদ। ব্যারিস্টার সাহেব অবশ্যই বলেছিলেন যে আপনি ভালো তথ্য পাবেন আপনি যদি লোকাল কনসুলেটে ফোন করেন। তো আমরা যাচ্ছি আরেকটি প্রশ্ন নেব। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বয়স আমার 75। আমি কেয়ার দিশাই হইছেন মানুষ 7 মিনিট দেশ থাকি 5.2। আপনার আপনি কে কত লাগবো? আপনি কে বলছেন? আমি সিরিয়া। কোথায় থেকে ফোন করছেন? ম্যানচেস্টার থেকে। ম্যানচেস্টার থেকে। আপনি কি চান, দেশ থেকে কেয়ার আনতে চান? কেয়ার দিশাই আমি আনতাম চাই। আর কত হিনত কিতা লাগবো আর এখানে কিতা লাগবো আর পয়সা কত লাগবো? আপনার বাচ্চা কাচ্চা আসেন নি গো ওই দেশও? আসুন থাকলে তো যাবি করে করে যাবি লুকাপটা করবা লাগে। ওকে, ধন্যবাদ সিরিয়া। আমরা প্রশ্ন পেয়েছি বেশি সব খুবই সংক্ষেপে যদি প্রশ্ন উত্তর আমরা 1 মিনিট না ব্যাপার হচ্ছে পরিষ্কারভাবে হোক আপনি কেয়ার ভিসা আইন যদি কোনো এজেন্সি আনে কোনো ব্যক্তি বিশেষে ম্যাডাম আপনার মতো কেউ অসুস্থ থাকেন আর তাইন ডাইরেক্টলি বলে আমার বয়স অত বেশি অত অসুবিধা কেউ আনতে একটা আনতে পারতা নাই, পয়সা 1000 10,000 50,000 100,000 দিয়েও আনতে পারতা নাই, একটা আইন নাই। আপনি যদি আনতে পারবা যদি লোকাল কোনো কেয়ার এজেন্সি থাকে তারার কাছে গিয়া কইবা বলে আমারে দেও, এর মধ্যে আপনি সিলেক্ট করতে পারতা না কারে দিব, তারা যারা কইব এ আপনার কেয়ার সার্ভিস দিত। ইন্ডিভিজুয়ালি ব্যক্তি বিশেষে ম্যাডাম কেররে আনার আপনার কোনো স্কোপ নাই, আপনি এমনি ভিজিটে আনতে পারবেন। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। আজকের আমাদের অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। দর্শক, আমাদের এই প্রোগ্রাম আপনারা আবারও দেখতে পাবেন ঈদের পরবর্তী বুধবারে। সেই পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করতেছি। ভালো থাকুন, সুস্বাস্থ্য নিয়ে রোজা রাখুন, আমাদের জন্য দোয়া করবেন। কুরআনের এই মাস, বরকতের এই মাস, এই মাসে আমরা আপনাদের জন্য দোয়া করব। ব্যারিস্টার সাহেব আপনি যদি শেষ 10 সেকেন্ড। জি, আপনারা এই দিন রমজানুল মুবারক আর রমজানুল মুবারক আপনি যত অন্য লাগি দোয়া করবা হেরার ভিতরে হেরা আপনার লাগি ওলা দোয়া করবো, এর লাগি খালি আমি নিজের লাগি দোয়া না করিয়া আজকে দুনিয়ায়। ধন্যবাদ আপনাকে। দর্শক যে যেখান থেকে দেখলেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।